নির্বাচনী প্রচারণায় নেমেই উত্তাপ ছড়াচ্ছেন দেশের প্রধান দুই রাজনৈতিক নেতা। একদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, মানুষকে পরকালের টিকিট দেওয়ার নাম করে ঠকানো হচ্ছে। অন্যদিকে জামায়াত আমিরের কঠোর হুঁশিয়ারি, নতুন পোশাকে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার ফিরে আসলে তাদের পরিণতি হবে ভয়াবহ। সিলেট ও মৌলভীবাজারের জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি বিশেষ দল নারীদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করে ষড়যন্ত্র করছে। নাম না নিলেও প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা পরকালের টিকিটের কথা বলে শিরকি করছে তারা মূলত নির্বাচনের আগেই জনগণকে ঠকাচ্ছে। তার প্রশ্ন, যারা মানুষকে মালিক না হয়েও টিকিট দেওয়ার কথা বলে তারা ক্ষমতায় গেলে কেমন হবে? পাল্টা জবাবে ঢাকায় জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ই আগস্টের পর নতুন কোনো জামা পরে ফ্যাসিবাদ ফিরে আসলে তাদের পরিণতিও হবে আগের মতোই। তিনি সাফ জানিয়ে দেন, এদেশে আর কোনো ভোট চোর দেখতে চান না। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ অবশ্য দলগুলোর এই প্রচারণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমানের মতে, নিজের গুণগানের পাশাপাশি প্রতিপক্ষের দুর্বলতা তুলে ধরাই রাজনীতির চিরচেনা সংস্কৃতি। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, বড় দুই দলের কথার লড়াই ততই তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত এই পাল্টাপাল্টি অভিযোগ ভোটারদের রায়ে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।